গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো তালের শাঁস নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তালের শাঁসগুলো আমাকে দিল, তো এগুলো বলছে জল দিয়ে ভিজিয়ে রাখো। আমরা তালের শাঁস নিয়ে এসে না এরকম জল দিয়ে ভিজিয়ে রাখে। কীরকম নরম দেখেছো, টিপচি পুরো থলথল করছে, খুব নরম, মানে খুবই কচি, ভেতরে রস ভর্তি। তো আমি দুমগ জল ঢেলে এগুলোকে ভিজিয়ে দিলাম। কতগুলো তাল শাঁস ছিল আমি কিন্তু গুনে দেখিনি, জানো তো, যে কারণে তোমাদের বলতেও পারছি না। আর বছরের মানে নতুন ফল একবার অন্তত খাবোই, একবার, বেশি না যে বারবার খাবো যতদিন পাবো ততদিন, সেরকম না, একবার হলেই যথেষ্ট। জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর এই যে স্নান টান করে টিফিন খেয়ে এবার চলে এসেছি আবার ক্যামেরার সামনে। এখন ছালগুলো, যে উপরে যে ছাল চোকলা, সেটাকে ভালো, খোসাটাকে আর কি ভালো করে ছাড়িয়ে নেব। জানি না ছাড়াতে পারবো কি না, এতটাই নরম। ছেলে তো ছাড়িয়ে খেতে পারে না, ওকে ছাড়িয়েই দিতে হবে, কারণ তার সময় নেই, পড়তে বসেছে। আর না দিলে, আমি যদি ছাড়িয়ে না দিই না, আর খাওয়াই হবে না, এরকম পড়েই থাকবে। তো ভালো করে আসলে কি বলো তো, ভালো করে না ছাড়ালেও খাওয়া যায় না, কিন্তু আমার মনে হচ্ছে ছাড়াতে পারবো না আমি, কারণ প্রচণ্ড নরম, প্রচণ্ড নরম, রস ভর্তি ভেতরে। তো দেখি কি হয়, কতদূর কি হয়। দেখো রস ফুটো হয়ে দেখো বেরিয়ে যাচ্ছে, দেখেছো, হাত দিয়ে বেরিয়ে গেল। আমি মানে এবারে এত কচি এনেছে বলার মতো নয়। দেখো পুরো সব ছাড়িয়ে ফেলেছি। তা দেখো ছাড়ানোর পর কি কীর্তি হয়েছে। এই যে দুটো কি একটা একটু গোটা, আর এটা ইটের মতো শক্ত, ইটের মতো। এটা খেতে পারবো কি না আদৌ জানি না। ভয়েসটা আমি পরে দিয়েছি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলো দেখো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ছাড়ানোর সময়। যাই হোক, এরকম আর কয়েকটা তো খোসা পুরোপুরি তুলতেই পারিনি। ছেলেকে বললাম খাওয়ার সময় দাঁত দিয়ে ছাড়িয়ে নিবি, কোনো উপায় নেই, মানে তোলা যাচ্ছে না, তুলতে গেলে খোসা সমেতই সেগুলো বেরিয়ে যাচ্ছে, বুঝলে, খোসা থেকে বার করা যাচ্ছে না মাংসটাকে। যাই হোক, এবারে যে কেমন এনেছে, আমি আগে জানলে না জলে ভেজাতাম না, কারণ জলে ভেজালে কি বলো তো, নরম হয় তাল শাঁসটা। তা খেয়ে দেখলাম ভালো, খেতে মিষ্টি, কিন্তু মনটা খারাপ হয়ে গেছে যে অর্ধেকের বেশি বেরিয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। চলো রাখছি, টাটা।